বৌদ্ধ ভিক্ষুর গেরুয়া কাপড়ের মধ্যে ঢাকায় আনা হচ্ছে ইয়াবা। খাগড়াছড়ির এক বৌদ্ধ ভিক্ষুকে হাতে নাতে ধরা পড়েছেন গোয়েন্দা জালে। তার পরিচয় আর বেশভূষায় কেউ সন্দেহই করেননি তিনি এটা করতে পারেন, কিন্তু এবার আর শেষ রক্ষা হলো না। 16,000 পিস ইয়াবা সহ ধরা পড়লেন ঢাকার ডিবি পুলিশের কাছে। বিস্তারিত মনিরুল ইসলামের রিপোর্টে। খাগড়াছড়ির ঐতিহ্যবাহী পানছড়ি বৌদ্ধবিহারের প্রধান ভিক্ষু দীপু চাকমা পালি শাস্ত্রে জ্ঞানার্জনের পর চট্টগ্রাম, বান্দরবান ও কক্সবাজারের বিহারে ভিক্ষু হিসেবে থাকার পর এখন তিনি খাগড়াছড়িতে। গোয়েন্দা পুলিশের কাছে ইয়াবা সহ হাতে নাতে আটক হবার পর তিনি দেখিয়েছেন কিভাবে সীমান্তের পাহাড়ি এলাকা থেকে ঢাকায় ইয়াবা আনতেন। ইয়াবা পাচারে যিনি কাজে লাগিয়েছেন পরনে থাকা গেরুয়া কাপড় চিবর, এর ভাজে ভাজে রাখতেন ইয়াবা, যাতে কেউ সন্দেহ না করে। এই পর্যন্ত কয়বার আনছো? 5-6 বার হল। 5-6 বার। এইবার সফলভাবে চালানটা পৌঁছাইতে পারলে কয় টাকা দিত তোমারে? 50,000 টাকা কথা। মঙ্গলবার রাজধানীর মগবাজারের একটি বাসা থেকে আটক করা হয় দীপু চাকমা সহ 3 জনকে। এর মধ্যে আপেল বড়ুয়া দীপু চাকমার এজেন্ট হিসেবে কাজ করতেন। থাইল্যান্ড, মিয়ানমার থেকে আসা ইয়াবা ব্যবসায়ীরা দীপু চাকমাকে বহনকারী হিসেবে কাজ করাতেন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত দীপু চাকমা কেন জড়িয়ে পড়লেন ইয়াবা পাচারে? 5 বছর ধরে উনি অনলাইনে কেসিনিউ, ওনার ভাষায় কেসিনিউ জুয়ায় আসক্ত। এখানে বিভিন্ন ধরনের সাইটে গিয়ে উনি খেলাধুলা করেন এবং সেই কারণে প্রায় 15 থেকে 20 লক্ষ টাকা হারিয়েছেন। কিছুটা ইয়াবেও আসক্ত হয়ে পড়েন। নানা রকমের এই বিকৃতির কারণে অভাব অনটনে থাকতে থাকতে একটা পর্যায়ে আরেকজন ওনার ধর্মগুরু, তার আরেকজন শিষ্য, তার মাধ্যমে ইয়াবা পাচারের পরিবহনের কাজে আনেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীপু চাকমা ডিবি পুলিশকে জানান তার মতো ছদ্মবেশে আছেন আরও বেশ কয়েকটি পেশার মানুষ। এই মানুষগুলোকে কিন্তু সমাজের অন্যরা সম্মান করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনাদের এই পোশাক এবং ওনাদের অনুশীলনের কারণে ওনাদেরকে সবসময় সন্দেহের বাইরে রাখেন। এই জন্য উনি যে এতবার ঢাকা শহরে নারায়ণগঞ্জে এই মালামালগুলোকে পাচার করেছে, এই কারণে ওনাকে ধরা যায়নি। এর আগে ডিবি পুলিশের এই একই টিমের কাছে ইয়াবা সহ আটক হন স্কুলের শিক্ষক, মাদ্রাসার শিক্ষক ও মসজিদের ইমাম। গুরুজন উপাধির এই পেশার মানুষের কাছে এমন গুরুতর অপরাধ উদ্বেগজনক বলছেন কর্মকর্তারা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা।